বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইউকশাফু আন সাকিনা ফাওয়াইদ লাম্মা আত্তালা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা মাযাইমাহুম। যখন তাদের এই সমস্ত বাতিল ধারণা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিলেন, ওয়া সাফফাহা আহলামাহুম, এবং তাদের বুদ্ধিবৃত্তিকে উপহাস করলেন। শারআ ফি বায়ানি আহওয়ালিল আখিরাতি ওয়া শাদাইদিহা লিয়াকুনা জিয়াদাতু তাহযীরিন বা লিয়াকুনা জিয়াদাতা তাহযীরিন ওয়া তাখওয়িফিন। তো আল্লাহ তাআলা তারপর আখিরাতের যে ভয়াবহতা তা বর্ণনা করা শুরু করে দিলেন, যেন তার ভয় প্রদর্শনের ক্ষেত্রে এবং সতর্ক করার ক্ষেত্রে আরো বেশি কি হয়, কার্যকরী হয়। ক্বালা ইবনে আব্বাস হুয়া ইয়াউমুল কিয়ামাহ, হুয়া মানে এই যে ইয়াউমা ইউকশাফ, যেদিন প্রকাশ করা হবে। এটা হচ্ছে হুয়া ইয়াউমুল কিয়ামা ইয়াউমু কারবিন ওয়া শিদ্দাতিন, খুবই কঠিন দিন, ঠিক আছে, খুবই দুশ্চিন্তা, খুবই বিপদের দিন। ওয়াকাদ কানু ইয়াদাউনা ইলা সুজুদি, এই যে ওয়াকাদ কানু ইয়াদাউনা ইলা সুজুদি, আর তাদেরকে ডাকা হতো সিজদার দিকে। আই সিজদাতা তাকলিফিন ফিস সালাহ, মানে যে সমস্ত ওয়াজিব নামাজ আছে, ফরজ নামাজের যে সিজদা, সেদিকে ডাকা হতো। ফাল মুরাদ বিহাদা সুজুদি সানি ওয়া সালাহ, ওয়া ইয়াসিহ ওয়া ইয়াকুন আল মুরাদ হাকিকাতাস সিজদা। আবার এর দ্বারা উদ্দেশ্য হতে পারে যে এটা মূল সিজদার দিকে ডাকা হচ্ছে। واتفق المفسرون على أن المراد بالسجود الأول حقيقته, কিন্তু এখানে এই আয়াতে দুইবার আছে সিজদার কথা। দেখেন, সবাই দেখেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। এই হচ্ছে একটা সুজুদ, ঠিক আছে। এরপরে আয়াতে দেখেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, এই হচ্ছে দুইবার উল্লেখ হয়েছে। এখন প্রথমবারের বিষয়ে সমস্ত তাফসীরকারগণ একমত যে এখানে সিজদার অর্থ কি, সালাত। এরপরের যে সিজদা, আফওয়ান আমি বলেছি উল্টা, আপনার দ্বিতীয় যে সিজদা, এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে নামাজ। আর যে প্রথম যে সিজদা, এই প্রথম সিজদা যেখানে আছে যে ইউদআউনা ইলা সুজুদি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তো এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। তো এই ইখতিলাফের মধ্যে কি আছে, মুরাদ বিহাদা সুজুদি সানি ওয়া সালাহ এখানে মুরাদ ওয়া তাফসীর আছে, এটা তো স্পষ্ট, ঠিক আছে, এখানে কিছু বলার নেই। قال الإمام الرازي أي لا يدعون إلى السجود في الآخرة تعبدا وتكليفا। ইমাম রাজি বলছেন যে কিয়ামতের দিন যে তাদেরকে সিজদার দিকে ডাকা হবে, এটা ইবাদতের উদ্দেশ্যে না, তাকলিফের দিক থেকে না, দায়িত্ব দেওয়ার দিক থেকে না, বরং তাওবীখান ওয়া তা'নীফান আলা তারকিহিম সুজুদা ফিদ দুনিয়া, বরং তাদেরকে উপহাস করার জন্য কঠিনভাবে, যেহেতু তারা দুনিয়াতে ছেড়ে দিয়েছে শাস্তি হিসেবে। সুম্মা ইন্নাল্লাহ তাআলা ইয়াসলুবু আনহুমুল কুদরাতা আলা সুজুদি ওয়া ইউহাউবিলু বাইনাহুম ওয়া বাইনাল ইসতিতাআ হাত্তা তাজদাদা হাসরাতুহুম ওয়া নাদামাতুহুম আলা মা ফাররাতু ফীহি হিনা দুউ ইলাইহি ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে এবং সক্ষমতার মধ্যে কি অন্তরায় সৃষ্টি করে দেবেন, ঠিক আছে। ফলে তাদের যে হতাশা, এটা বাড়তেই থাকবে, তাদের যে লজ্জা, এটা বাড়তে থাকবে। আলামা ফাররাতু ফীহি, যেহেতু তারা কি করেছে, শিথিলতা করেছে। হিনা দুউ ইলাইহি ফিদ দুনিয়া ওয়া হুম সালিমুন আল আতরাফি ওয়াল মাফাসিল, এমন অবস্থায় যে তারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিল কি
সুস্থ সবল এবং তাদের জোড়াগুলো ছিল সুস্থ। سنستدرجهم هو الأخذ شيئا فشيئا والمعنى لما أنعمنا عليهم اعتقدوا على أن ذلك الإنعام تفضيل لهم على المؤمنين وهو في الحقيقة سبب لهلاكهم। তো এই যে ইস্তিদরাজ এর মানেটা কি? মানে হচ্ছে একটু একটু করে নেওয়া, ঠিক আছে, তিলে তিলে শেষ করা, তিলে তিলে গ্রহণ করা, হ্যাঁ, একবারে না নেওয়া, বরং একটু একটু করে নেওয়া। ওয়াল মানা লাম্মা নামনা আলাইহিম, এখানে অর্থটা কি? এখানে অর্থটা হচ্ছে যখন আমি তাদেরকে ওয়াল মানা লাম্মা নামনা আলাইহিম, যখন আমি তাদেরকে নিয়ামত দিয়েছি, তারা মনে করেছে যে এই নিয়ামতটা মূলত তাদেরকে, এই নিয়ামতের মাধ্যমে আমি তাদেরকে মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওহুয়া ফিল হাকিকাতি সাবাবুল লিহালাকিহিম, অথচ এটা ছিল মূলত এদের ধ্বংসের কারণ। ওয়াল কাইদু ফিল আসল, আর কাইদ মানে কি? ষড়যন্ত্রের অর্থটা কি বলতো? আন তাফআলা বিআহাদিন মা ফীহি নাফউন যাহির ওয়া তুরিদু বিহি দুররা। ষড়যন্ত্র মানে হচ্ছে তুমি কারোর জন্য এমন কিছু করো যার জাহেরটা হচ্ছে সুন্দর, কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা। ওয়া ইন্নামা সুম্মিয়া ইহসানু কাইদান ওয়াস্তিদরাজান লিকাউনি ফি সূরাতিল কাইদি ওয়াল ইস্তিদরাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানকে, নিয়ামতকে কেন কাইদ বলা হচ্ছে, কেন ষড়যন্ত্র বলা হচ্ছে? কারণ কেননা এটা মূলত ষড়যন্ত্র হিসেবেই ছিল, নিয়ামত হিসেবে ছিলই না, ঠিক আছে। ফামা ওয়াকা লাহু মিন সাআতিল আরযাক ওয়া তুলিল আমার আফিয়াতিল আবদান ইহসানুন ফিজ যাহির বালাউন ফিল বাতিন। অতএব দুনিয়াতে তাদের যেই টাকা পয়সা, হ্যাঁ, সুস্থতা ইত্যাদি সবকিছু ছিল কেবলমাত্র জাহিরি ইহসান, দেখতে ইহসান, আসলে ছিল এটা কি? পরীক্ষা মাত্র। ওয়াল মাকসুদ বিহি মুআকাবাতু তা'যীবুহুম আলা যালিক, বরং উদ্দেশ্য হচ্ছে যে এদের শাস্তি এরগুলোর জন্য, এগুলো যা যা তারা ভোগ করেছে, যেহেতু তারা এগুলোর হক আদায় করে নাই, এর জন্য এগুলো যে শাস্তি তুই, হ্যাঁ, এগুলোর জন্য, এগুলোর উপর এদেরকে শাস্তি দেওয়া হবে, উসুল করার জন্য, যে তোমরা এত কিছু ভোগ করেছ, এবার শাস্তি ভোগ করো, তোমরা যেহেতু এগুলোর কি, এগুলোর মূল্য পরিশোধ করো নাই। ওয়াউসিফাল কাইদু বিল মাতানাতি, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে, কাইদ, কিন্তু এখানে কেন আবার আলাদা করে বলা হলো ইন্না কাইদি মাতিন? ঠিক আছে, ইন্না কাইদি মাতিন কেন বলা হলো? উত্তর হচ্ছে ইশারাতান ইলা আন্নাহু লা ইয়াতাআত্তা ইফলাতুল মুস্তাদরাজিন মিম্মা আরাদাহু রাব্বুহু। এই দিকে ইঙ্গিত করার জন্য যে যাদেরকে আস্তে আস্তে ধরা হবে, যাদেরকে আস্তে আস্তে ধরা হবে, তাদের পক্ষে এখান থেকে পলায়ন করা কিনা সম্ভব না। ইফলাত মানে তাখাল্লুস, ঠিক আছে। লা ইয়াতাআত্তাই লা ইউমকিন ইফলাতুল মুস্তাদরাজিন, যাদেরকে ইস্তিদরাজ করা হচ্ছে, যাদেরকে একটু করে পাকড়াও করা হচ্ছে, তাদের পক্ষে কিনা পলায়ন করা সম্ভব হবে না। বিখিলাফি কাইদিল মাখলুকিন ফাতারাতান ইয়াকাউ ওয়া তারাতান লা ইয়াতামাক্কান মিনহু। মাখলুকদের থেকে এটা একেবারে ব্যতিক্রম, কারণ মাখলুকদের ষড়যন্ত্র কি হয়, কখনো হয়, আবার কখনো কি হয় না, সফল হয় না। ফিল হাদিস ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমদেরকে কি করেন, ঢিল দেন, হ্যাঁ, হাত্তা ইযা আখাযা লাম ইউফলিত, এমনকি যখন তাকে পাকড়াও করে বসেন, লাম ইউফলিত, সে কি হয় না, সে সেখান থেকে ছুটতে পারে না, বুঝতে পেরেছেন? লাম ইউফলিত, আফলাত মানে তাখাল্লাস, হ্যাঁ, আফলাত মানে দুইটা, একটা হচ্ছে খাল্লাসা আর একটা হচ্ছে তাখাল্লাস। সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। হ্যাঁ, এটা হচ্ছে হাদিসের অংশ, অর্থাৎ আল্লাহ রাসূল এটা বলে তারপর এই আয়াত তেলাওয়াত করে। ক্বালা রাজি আল-ইস্তিদরাজ আই ইয়াস্তানজিলাহু ইলা মা ইউরিদ, ইস্তিদরাজ মানে হচ্ছে কোনো ব্যক্তিকে নামিয়ে আনা, একটু একটু করে নামিয়ে আনা, ইলা মা ইউরিদুহু, তিনি যা চাচ্ছেন সেই দিকে, ঠিক আছে। দারাজাতান নাকি দারাজাতান, একটু একটু করে, একটা একটা, হ্যাঁ, মানে ধাপে ধাপে। হাত্তা ইউরিকাহু
ফিহি, হ্যাঁ, শেষ পর্যন্ত সেখানে আটকে ফেলার জন্য, হাত্তা ইউবিত, সেখানে আটকে ফেলে। ফাকুল্লামা আযনাবু যামবান জাদ্দাদা আল্লাহু লাহুম নি'মাহ, যখনই তার একটা পাপ করে আল্লাহ শাস্তি না দিয়ে কি করেন, নিয়ামত আরেকটু বাড়িয়ে দেন। ওয়া আনসাহুমুল ইস্তিগফার, এবং ইস্তিগফারের কথা ভুলিয়ে দেন। ফালিস্তিদরাজ ইন্নামা হাসালা লাহুম মিনাল ইনআম আলাইহিম, ফলে ইস্তিদরাজ এটা এখানে এসেছে, ঘটছে, হ্যাঁ, এটা এখানে ঘটছে, সম্পাদিত হচ্ছে কোন জিনিসের মাধ্যমে, ইনআম আলাইহিম, নিয়ামতের মাধ্যমে। মূলত নিয়ামতটাই এদের গলায় কি ফাঁস হয়ে লাগবে। লিআন্নাহুম ইয়াহসাবুনাহু তাফদীলান লাহুম আলাল মুমিনিন ওয়া হুয়া ফিল হাকীকাতি সাবাবুন লিহালাকিহিম। কাফেররা তো কি মনে করছে, কাফেররা মনে করছে যে এটা তাদেরকে মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব দান করার জন্য দেওয়া হয়েছে, অথচ বাস্তবে এটা কি এদের ধ্বংসের কারণ। তো এটা খুবই একটা ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা যখন নিয়ামতের মধ্যে থাকি তো আমাদের উচিত না ইস্তিগফারের কথা ভুলে যাওয়া, কারণ পাপ তো আমরা সবাই করি, কিন্তু আমাদের মধ্যে আর আসলে আমাদের না, আছে না যে আন্নাসু কুল্লুহুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আমরা ইস্তিগফারের মধ্যে থাকা উচিত সর্বদা, কারণ নিয়ামত সবকিছুই নিয়ামত। ইলম একটা নিয়ামত, ঠিক আছে, তালিম একটা নিয়ামত, তাআল্লুম একটা নিয়ামত, সবকিছু একটা নিয়ামত। তো নিয়ামতের মধ্যে আমি যদি অবহেলা করি, আমি যদি এটাকে বেকদরি করি, তো এটা হতে পারে যে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আমার নিয়ামত একটু বাড়িয়ে দিলেন, কিন্তু আমি আদৌ বুঝলাম না যে এটা কি আসলে নিয়ামত না ইস্তিদরাজ। হ্যাঁ, তো আসলে এই যে ইস্তিদরাজ নিয়ে কিন্তু তেমন একটা কোনো কথা হয় না আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা তো মুসলমান, আমরা আলেমা, আমাদের আবার কিসের আযাব। তো এভাবে চিন্তা করা উচিত না, ঠিক আছে। আমাদের উচিত সবসময় আল্লাহ যে কোনো কিছুকে ভয় করা। তাও দিয়ে বলবে আনা ইয়াউমা ইউশফা আন সাআতিন নুযকুর আইয়ুহান নাবিয়্যু লিকাওমিকাল যালিকাল ইয়াউমুর রাহিব আল্লাযী ইয়াশতাদ্দু ফীহিল হাওল ওয়াল ফাযা। হ্যাঁ, আপনি ওই দিনের কথাটা একটু উল্লেখ করেন এদের সামনে, হ্যাঁ, এদের সামনে একটু ওই দিনের কথা আলোচনা করেন, হ্যাঁ, যে দিনটা হবে খুবই ভয়াবহ, যেদিন ভয়াবহতা এবং সাংঘাতিকতা সব মাত্রা ছাড়িয়ে যাবে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন ইউদআল কুফার লিসুজুদি লিরাব্বিল আলামিন ইমতিহানান লিঈমানিহিম লা তাকলিফা বিসসুজুদ লিআন্নাহা লাইসাত দারা তাকলিফ। কেননা আখিরাত কি না তাকলিফের জায়গা নয়। তাকলিফ মানে কি, তাকলিফ মানে হচ্ছে দায়িত্ব প্রদান, ঠিক আছে। ফালা ইস্তাতিউন লিআন্না যাহরাহুম ইউসবিহ তাবাকান ওয়াহিদা, কারণ এদের পিঠটা একটা কি হয়ে যাবে, একটা ফলক হয়ে যাবে, মানে এক হয়ে যাবে, এক, এখানে কোনো কি থাকবে না, জোড়া থাকবে না, কোনো জয়েন্ট, কোনো জোড়া থাকবে না। আই আযমান ওয়াহিদান লা ইয়ানসানি আই লা ইয়ানহানি, বুঝে আসছে? লা ইয়ানসানি মানে বাঁকা হবে না, বাঁকা। ইউদআউনা ইলা সুজুদ খাশিআতান আবসারুহুম আই মুতাওয়াদিআতান লা ইস্তাতিউনা রাফআহা, এরা চোখ অবনত করে রাখবে লজ্জায়। হ্যাঁ, সবাই সিজদা পড়ে গেছে, কি এরা সিজদা দিতে পারছে না। ইলা সুজুদি আই লিল্লাহ ইউদআউনা ইলা ইউসাল্লু, আচ্ছা আফওয়ান, ترهقهم ذلة أي تغشاهم وتلحقهم ذلة، وقد كانوا يدعون إلى وقد كانوا يدعون في الدنيا إلى السجود لله، أي يدعون إلى أي إلى يصلوا لله، ঠিক আছে। তো এই দুনিয়াতে এদেরকে নামাজের দিকে ডাকা হতো। ওয়াহুম সালিমুন ফি সিহা ওয়া আফিয়াত, এদের ছিল একেবারে সুস্থ সবল। ফাকানু লা ইয়াতুনা বি লা ইয়াসজুদুন ওয়া লা ইউসাল্লুন, যেহেতু সিজদা হচ্ছে মানে মূল মাকসাদ, মূল নামাজের মূল মাকসাদ বলতে মূল স্থানটা হচ্ছে সিজদা, ঠিক আছে। সূরা ফাতিহা পড়া, তারপর হচ্ছে রুকু করা, তো এই দুইটা হচ্ছে, হ্যাঁ, বলা যায় মুকদ্দমার মতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মূলত হচ্ছে ইবাদতের একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে। ইবাদত কেন করব? কারণ তিনি রব্বিল আলামিন, হ্যাঁ, কারণ তিনি আর রহমানুর রহিম, কারণ তিনি মালিক ইয়াউমিদ্দিন। এগুলো হচ্ছে কি একটা ইবাদত করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। তারপর বলা হচ্ছে ইয়াকা না'বুদ ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, আমরা যে বললাম হে আল্লাহ আপনি আমাদের পথ দেখান,
তো ঠিক আছে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি করছেন আমাদেরকে এই যে একটা ইবাদতের পথ দেখাচ্ছেন, সবকিছু সরল পথ দেখাচ্ছেন। তো এই ইবাদতের পথটা কি? এই রুকু সিজদা, ঠিক আছে, রুকু সিজদা। তো এই সিজদাটা যেহেতু মূল, এজন্য আর কি এখানে এটার কথা বলা হচ্ছে। হুম, আচ্ছা, ফাকানু লা ইয়াতুনা লা ইয়াসজুদুনা ফাযারনি ওয়া মান ইউকাযযিব বিহাযাল হাদিস। হ্যাঁ, ফাযারনি, হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দাও, এবং যে এই কথাকে অস্বীকার করছে তাকেও ছেড়ে দাও। মানে আমরা বাংলা বলি যে আজকে তোর একদিন আমার একদিন, আমরা বলি না যে আজকে তোর একদিন আমার একদিন, মানে আজকে সব বাদ, তুই আর আমি। হুম, তো বিষয়টা এরকমই, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আজকে আমি আর কি এই সমস্ত কাফের আর সব বাদ, ফাদারনি ওয়া ইউকাযযিবু বিহাযাল হাদিস, সব ছাড়ো, সবাই এই সব চলে যাও, আজকে শুধু কি আমি ওদের হিসাব নিব, মানে এরকম একটা ভয়াবহ একটা ধমকি। ফাদারনি ওয়া ইউকাযযিবু বিহাযাল হাদিস আই আল কোরআন, উতরুকহুম, উতরুক আমরাহুম ইলাইয়া ফাআনা বিওয়াহদি আকফিহিম, আজকে আমি ওদের শাস্তি করার জন্য কি সানাস্তাদরিজুহুম মিন হাইস নাখুযুহুম কালিলান কালিলা, ঠিক আছে, মিন হাইসু লা ইয়ালামুন মিন মাকানিন লা ইয়াতাসাওয়ারু মিনহুল আখর, যেখান থেকে পাকড়াওয়ার কথা কি চিন্তাও আসে না কারণ, আমি এমন জায়গা দিয়ে থেকে ধরবো। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন উমলি লাহুম ফালা নাখুযুহুম, জি, হ্যাঁ হ্যাঁ, বিল মাররা, জি। কাইদি মাত বলে। অর্থটা কিরকম করব? মানে সানাস্তাদরিজুহুম আয় নাখুযুহুম কলিলান কলিলান, আমি তাদেরকে আস্তে আস্তে ধরবো। মিন হাইসু লা ইয়ালামুন, এই অর্থটা উঠাইতে পারি না, এটার মিন কেমন হাইসু লা অর্থটা ইয়ালাম, উঠাবো? এমন জায়গা থেকে যে তারা কল্পনা করতে পারে না। জায়গা জায়গা, মিন হাইস মানে মিন হ্যাঁ, মাকান, মিন মাকানিন, এমন জায়গা থেকে। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। উমলি লাহুম, আমি এদেরকে ঢিল দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি এদেরকে ঢিল দিয়ে যাচ্ছি। ফালা নাখুযুহুম বিল মাররা, আমি এদেরকে একবারে ধরবো না। ইন্না, আমি একটু একটু করে ধরবো, হ্যাঁ, ইন্না কাইদি মাতিন, আমার ষড়যন্ত্র খুবই কি কি একদম পাকাপোক্ত। ফালা ইউফলিতুনা মিনহু, তারা এখান থেকে বাঁচতে পারবে না। আপনারা সবাই আমাদের আলী হুজুরের একটা ইয়া বের হয়েছে, তর্জমা বের হয়েছে কোরআন শরীফ। হুম, তো আপনারা যারা বাংলা ভাষায়, বাংলা ভাষায় ইলমি তর্জমা, মোহাম্মদ সাবলীল তর্জমা, হ্যাঁ, এবং এমন ব্যক্তির তর্জমা যিনি বিগত ৩০ বছরের মতো কোরআন শিক্ষার সাথে যুক্ত আছেন এবং কোরআন শিক্ষার নেশাব তৈরির সাথে যুক্ত আছেন। তো এমন ব্যক্তির হাতের যে তর্জমা তার চাইতে সঠিক এবং তার চাইতে নিখুঁত এবং তার চাইতে ইলমি তর্জমা বাংলা ভাষা হয় নাই। তো একে তো বুঝছেন, আশা করি এটা পড়ার পরে আয়াতের মর্মগুলো বুঝবেন, কিন্তু বাংলা কিভাবে করবেন এটাও কিন্তু শিখতে হবে, এটাও এলমের অংশ। তো এটা আপনারা আদি হুজুরের যেই কিতাবগুলো আছে তর্জমানি, এটা সংগ্রহ করার চেষ্টা করেন, ঠিক আছে, ইনশাল্লাহ উপকার হবে। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم أي مغموم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مسموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر يقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين। بيان اللغة والإعراب بالعراء، بالعراء মানে কি العراء الفضاء العاري عن الأشجار والظلال، হ্যাঁ, এমন বেলাভূমি, হ্যাঁ, আসলে এটাকে তো বেলাভূমি বলা যায় না, এগুলো বলা হচ্ছে বিয়াবান, মানে হচ্ছে মরুভূমি আর কি, যেখানে কোনো কি নাই, গাছ ছায়ার চিহ্ন মাত্র নাই। ওয়াই ইয়াকাদ মুখাফফাফা মিনাস সাকিলা আই ওয়া ইন্না, ঠিক আছে, ইন্না এটা ছিল ইন্না, ইসমুহা জমিরুশ শান, এটা উজ্জ্ব আছে, ঠিক আছে। লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, আসলাকা ইউযলিক মানে কি ফেলে দেওয়া, ঠিক আছে, ফেলে দেওয়া, পিছলা খাওয়ানো, মানে হচ্ছে ভুলুণ্ঠিত করা কাউকে, হ্যাঁ, মাটিতে ফেলে দেওয়া। আসলাকাহু বিবাসারিহি সরাআহু বিহি, কাউকে চোখ দ্বারা, দৃষ্টি দ্বারা কি করে দিল, ফেলে দিল। আসরাহু বিহি ওয়াল বাউ লিল ইস্তিআনা, আর বাটা হচ্ছে লিল ইস্তিআনা। এই যে মহিবুল্লাহ বুঝতে পেরেছেন, ওই যে আপনি যে ওই দিন জিজ্ঞাসা করলেন না যে এখানে বা আসলো কেন, এই যে সেখানকার বাও হচ্ছে কি
লিল ইস্তিআনা মানে হচ্ছে তাদিয়া, মুতাআদ্দি হওয়ার জন্য আসে। এটা ফেলটা এমনি মুতাআদ্দি, বুঝতে পেরেছেন? ফেলটা এমনি মুতাআদ্দি, কিন্তু যখন কোনো বস্তু দ্বারা যখন কোনো বস্তু যখন ব্যবহৃত হবে এই ফেলের ক্ষেত্রে, তখন তার শুরুতে বা আসবে। আর এই বাকে আমরা কি বলি? এই যে এভাবে প্রকাশ করি, বাউল ইস্তিআনা। ওয়া কুরিআ মিন জালাকা ইয়াজলিকু বিফাতহিল ইয়া, বিফাতহিল ইয়া আই লা ইয়াজলিকু, বুঝতে পেরেছেন? লা ইউজলিকু ছিল একটা কেরাত, অন্য কেরাত হচ্ছে লা ইয়াজলিকু, ফাল বাউল তাদিয়া। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে? বাটা বিলি তাদিয়া, বুঝতে পারছেন তো নাকি? জালাকা ইয়াজলিকু মানে পড়ে যাওয়া, নিজে নিজে পড়ে যাওয়া, কিন্তু যখন বা আসবে তখন হবে কি? ফেলে দেওয়া, বুঝতে পেরেছেন? এটা। আর যদি আমরা এটাকে লাইউজ লিকুন আকা ধরে নেই, তাহলে লাইউজ লিকুন এটাতে এমনি মুতাআদ্দি, বিটা হবে লিল ইস্তিআনা মানে চোখ দ্বারা, বুঝে আসছে? আল ফাওয়াইদ ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ ওয়া হুয়া নাবিয়ুল্লাহ ইউনুস আল্লাযী গাদিবা আলা কওমি লিআন্নাহুম লাম ইউমিন ফাতারাকাহুম ওয়া রাকিবাল বাহর ثم التقمه الحوت مع تجلفله وكان من أمره ما كان وقد مضى تفصيله في سورة يونس، ঠিক আছে? فاجتباه ربه قال جلال اجتباه بالنبوة। তো জালালউদ্দিন মাহাল্লি বলেন যে এখানে ইজতাবা মানে হচ্ছে ইজতাবা বিন নবুওয়া, কিন্তু ওয়া মুক্তাদা হাদাল কাউল, কিন্তু এই মত যদি আমরা বলি তাহলে এর অর্থ হবে আন্নাহু লাম ইয়াকুন ওয়াক্তা হাদিল ওয়াকিয়া নবিয়্যান। তাহলে এর অর্থ কি দাঁড়াবে? এর অর্থ দাঁড়াবে যে এই ঘটনার সময় তিনি কি ছিলেন না? নবী ছিলেন না। ওয়াইন্নামা ইজতাবাহুল্লাহ বিন-নুবুওয়া বা'দা ওয়া হুয়া আহাদু কাওলাইন। তবে এরকম একটা মত নাকি আছে, ঠিক আছে? ওয়াল কাউল আউয়াল ওয়া হুয়া আল-আরজাহ আন্নাহু কানা নবিয়্যান ক্বাবলা তিলকাল ওয়াকিয়া। তবে রাজিহ হচ্ছে কি তিনি আগে নবী ছিলেন। ওয়া মান ইজতিবা, কিন্তু তখন আমরা যদি বলি যে তিনি আগে নবী ছিলেন, তাহলে ইজতিবার অর্থ কি দাঁড়াবে? এর অর্থ হচ্ছে রাক্কাহ ইলা মারতাবাতিন আ'লা মিন আল্লাতী কানা ফিহা, ঠিক আছে? তিনি যে মর্তবায় ছিলেন, আল্লাহ তাকে তার মর্তবা আরো বেশি কি বুলন্দ করেছে। لا يزيقونك بأبصارهم قال جل أن ينظرون إليك نظرا شديدا كأنهم يريدون أن يصرعوك ويسقطوك عن مكانك। তারা এমনভাবে তাকাচ্ছে যেন তারা চোখ দিয়ে আপনাকে ফেলে দিবে আপনার আসন থেকে, ঠিক আছে? فليس المراد أنهم يصيبون بأعينهم كما يصيب العائن بعينه ما يعجبه। তার মানে এই না যে তারা তাকে মানে তারা তার দিকে চোখ লাগানোর চেষ্টা করেছেন, হ্যাঁ, যেভাবে যারা চোখ লাগায়, হ্যাঁ, তারা যেভাবে তাদের চোখ দ্বারা আক্রান্ত করে ওই জিনিসকে, যা তাদেরকে মুগ্ধ করে, ঠিক আছে? ওয়াকিলা আরাদু আন ইউসিবুহু বিল আইন। একটা মত এরকম আছে যে আসলেই কাফেররা নবীজিকে চোখ লাগাতে চেয়েছিল, বুঝতে পেরেছেন? ফানাযারা ইলাইহি কওমুন মিন কুরাইশিন আল আইনুন, কিছু পেশাদারি চোখ লাগানো লোক, মানে পেশাদারি অর্থ এমন কিছু লোক, এদের কাজ হচ্ছে চোখ লাগিয়ে বেড়ানো আর কি, হ্যাঁ, এরকম কিছু লোক কুরাইশে তারা এসেছে কি নবীজির দিকে চোখ লাগাতে। সবকিছু তো বাদ, সবকিছু তো শেষ হলো, এখন যদি চোখ লাগিয়ে যদি কিছু করা যায়, ফাআসামাহুল্লাহ ওয়া হামাহু মিন আয়ুনিহিম, আল্লাহ তাআলা নবীজিকে বাঁচিয়েছেন। ফালাম তুআসির ফিহি আই ফালাম তুআসির আয়ুনুহুম ফিহি ফানাযালাতিল আয়াত। ক্বালা ইবনে কাসীর ফিল আয়াত দালিল আলা আন্না আল-আইন ওয়া ইসাবাতাহা হাক্কুন বিআমরিল্লাহি আযজা ওয়া জাল। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এটা আল্লাহর পক্ষ থেকেই একটা বিষয়, যে চোখ লাগার বিষয়টা কি যে সত্যি, ঠিক আছে? ওই আইয়িদু হাদিস লাউ কানা শাইউন ইয়াসবিকুল কদর লা সাবাকাতুল আইন, যদি এমন কিছু থাকতো যা তাকদীরের আগে আগে ভাগতো, মানে তাকদীরের আগে আগে দৌড়াতো, তাহলে সেটা কি থাকতো? চোখ। ওয়াকালা সাবি হাদিল আয়াতান ফা কিতাবাতান ওয়া কিরাআতান লিল মায়ুন, মানে যে চোখগ্রস্ত, মানে যাকে চোখ লাগানো হয়েছে, তার ক্ষেত্রে এই আয়াতটা কি আসতে পারে? কাজে আসতে পারে। ফালা তাদুরুল আইন, বুঝতে পেরেছেন? এই আয়াতটা বেশি বেশি আমল করবো আমরা। তাওদীহুল মা'না তাসআলুহু আজরান আলা মা তাদউহুম ইলাইহি, আপনি কি যে দাওয়াত দেন, আপনি কি এর বিনিময়ে কোনো প্রতিদান চান নাকি? কোনো বেতন চান এদের কাছে? ফাহুম মিন মাগরামিন মুসকালুন, ফাহুম মুসকালুনা বিসাবাবিল গুরমি শাদীদ, হ্যাঁ, জরিমানা মানে অনেক বেশি হওয়ার কারণে এরা ভারাক্রান্ত হয়ে গেছে, এরকম কিছু?
ফালা ইউমিনুনা লিযালিকাল গুরমি, হ্যাঁ সেই জরিমানার কারণে তারা কি করছে না, ঈমান আনছে না। লাইসা আল-আমরু কাযালিক ফাআনতা লা তাসআলু আলা আমালি আদ-দা'ওয়া ওয়াত-তাবলীগ মিনহুম আজরান হাত্তা ইউসখালু মিন ওয়াতা'তি হাযা আজরি। এই বেতনের চাপে যে তারা ভারাক্রান্ত হয়ে গেছে, বিষয়টা কি নয়, এরকম নয়। فأنت لا تسأل أم عندهم الغيب فهم يكتبون أي بل عندهم اللوح المحفوظ الذي فيه الغيب فهم ينقلون منه أنهم خير من أهل الإيمان فلذلك أصروا على الكفر والطغيان। এই কারণে তারা কুফরির উপর স্থির আছে। وإذا لم يكن لهم عذر في ترك الإيمان والإصرار على العناد, যদি তাদের ঈমান ত্যাগ করার ক্ষেত্রে, ঈমান না আনার ক্ষেত্রে যদি এদের কোনো ওজন না থাকে, তাহলে আপনারা আর কি করান? ফাসবির, আপনি সবর করেন, হ্যাঁ অপেক্ষা করেন, লিহুকমি রাব্বিক, হ্যাঁ আই ইনতাজির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, সাবধান ফিল আজালা, আপনি আবার কি হয়ে যান না, ওই যে মাছওয়ালা অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মতো হয়ে যায় না। ইদ নাদা রাব্বা, যখন তিনি অভিযোগের সুর ডেকে বসলেন, ও হুয়া মাকজুম মামলুউন গাম্মান ফি বাতনি হুত, হ্যাঁ যখন তিনি মাকজুম আজালাতুন মানে হচ্ছে তাড়াতাড়ি, সুরাত আপনার দ্রুততা, মানে আপনি সাহিবুল হুতের মতো হয়ে যায় না, ফিল আজালাই ফি সুরা, মানে একটু 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 সবর করেন, হ্যাঁ এরকম আর কি। মামলুউন গাম্মান ফি বাতনিল হুত লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বি লাউলা আন তাদারাকাতহু রাহমাতুল্লাহ, যদি আল্লাহর রহমত তাকে তার নাগাল না পেত, বা তিনি যদি রহমতের কি নাগাল না পেতেন, তাহলে কি হতো? লানুবিদা বিল আরা ওয়া হুয়া মাযমুম, তাহলে তিনি বেলাভূমিতে নিক্ষিপ্ত হতেন। ও হুয়া মাযমুম, এমন অবস্থায় যে তিনি কি ছিলেন, তিনি কি তিনি মানে অপদস্থ, দুর্বল, এরকম। লাতুরিহা মিন বাতনিল হুত ফিল ফাদাইল খালি মিনাল আশজার ওয়া হুয়া মালুমুন আলা মারতাকাব। তো তাহলে আল্লাহ তাকে বা তাকে মাছ তাকে ছুঁড়ে ফেলতো বেলাভূমিতে, হ্যাঁ এমন অবস্থায় যে তিনি কি হতেন? মাজমুম, মানে কি তিরস্কৃত, মালুমান আলা মারতাকাব ওয়ালাকিন্নাল্লাহ নাআমা আলাইহি বিতাওফীক লিতাওবা ফালাম ইয়াবকা মাজমুমান আই মালুমান। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? জাম্মা ইয়াজুম মানে তিরস্কার করা। ফাজতাবাহু রাব্বুহু, তখন আল্লাহ তাআলা তাকে আরো বেশি নৈকট্য দান করলেন, বিমাকরুবাতিন আ'লা মিনাল্লাতী কানা ফীহা, ইন্নাকে এমন স্থান দিলেন, এমন নৈকট্য দিলেন তিনি যা তার আগে থেকে বেশি। ফাজআলাহু মিনাস সালিহিন ইন্নাল আকমালিন ফিস সালাহ ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম। আরে কাফেররা তো প্রায় আপনাকে তার চোখ দ্বারা কি ছিল, আপনাকে প্রায় ফেলেই দিয়েছে, আপনাকে কি প্রায় ফেলেই দিয়েছিল চোখ দ্বারা। ইয়াকাদুল কুফার মিন শিদ্দাতি আদাওয়াতিহিম লাকা আইয়ুহান নবিয়ুল কারীম ইয়াকাদুনা আন ইয়াসরাউকা বিআয়ুনিহিম ওয়া ইউহলিকুকা বিনাযারিহিমুল হাদ, তারা তাদের শানিত চোখ দ্বারা, ধারালো চোখ দ্বারা আপনাকে প্রায় ধ্বংস করেই ফেলছিল। লাম্মা সামিউ যিকর হাদাল কুরআন আই হাদাল কুরআন আও আনতা, যখন তারা এই কোরআন শুনতে পেল, ওয়া ইয়াকুলুন মিন শিদ্দাতি গায়যিহিম, রাগে ক্রোধে তারা বলতে লাগলো, ইন্না লামাজনুন, ফায়াকুলুনা মিসলা হাদাল কালামিল মুখতাল, এইগুলো কি বলে আবল তাবল, ঠিক আছে। ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আসলে এটা কি নয়, রব্বুল আলামিনের কথা ছাড়া আর কিছু নয়। ফি হাকিকাতিল আমর ফাতাম্মা বিআউনিল্লাহি তাআলা তাফসীরু সূরাতিল কলম। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? জি, এই যে এর আগের পৃষ্ঠায় লাইস লিকুনাকা বিআবসারিহিম, তাওদীহুল মানার আগে ফালাইসাল মুরাদু আন্নাহুম ইউসিবুনাহু বিআয়ুনিহিম কামা ইউসিবুল আইনু বিআইনিহি মা ইউজিবু, এই কথাটার মর্মার্থটা বুঝলাম না। মানে এটা একটা মত হচ্ছে যে আসলে এটা হচ্ছে রাগ দেখানোর জন্য বলেছে। অনেক সময় হয় না যে যারা মাস্তান গুন্ডা পাঠায়, এরা কি করে এমন ভাবে তাকায় যে হাত দিয়ে না চোখ দিয়ে মেরে ফেলবে,
এটা হচ্ছে প্রথম মত, যে এখানে মূলত চোখ লাগানো উদ্দেশ্য না, এটা একটা মত আর কি তাফসীরের, যেখানে লাইউজ লিয়াকুনাকা মানে হচ্ছে এমনি রাগ করে মানে ভয় দেখানোর জন্য তাকানো, চোখ লাগানো না, এটা একটা মত। কিন্তু আবার অন্য একটা মত হচ্ছে না, আসলে চোখ লাগানো, এটা আর কি। আইন মানে যে চোখ লাগায়, বুঝতে পেরেছেন? আইন মানে যে চোখ লাগায়, মানে আইন যে চোখ লাগায় সে যেভাবে চোখ দ্বারা আক্রান্ত করে ওই বস্তুকে, মা ইউজিবুহু, যা তাকে কি মুগ্ধ করে, তাই না? যা তাকে মুগ্ধ করে সে কি করে ওই জিনিসকে আক্রান্ত করে। তো এখানে ব্যাপারটা কিনা এরকম না, এটা একটা মত। এর পরের মত আবার কি, যে না এখানে এর অর্থ হচ্ছে লা ইউসিবু, বুঝতে পেরেছেন এবার? জি। আচ্ছা, তো আপনারা কি মোতালা করেন নাকি না?